নমস্কার বন্ধুরা, আজ আবার এসেছি সিঞ্জিনীর রান্নাঘরে। আজকের যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো তালের কদম পিঠা। দেখতে থাকুন আমি কিভাবে বানাই, আমার সঙ্গে থাকুন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা দেখুন আমি কি কি নিয়েছি কদম পিঠা, তালের কদম পিঠা বানানোর জন্য। আমি কিছু চাল গুঁড়ি নিয়েছি, কিছু তাল মেরে নিয়েছি। আগে আমি পিঠা করেছি তালের পিঠা, তখন তাল মারা দেখিয়েছি, তো এইবারে আর তাল মারা দেখায়নি। আমি তাল বাড়ি থেকে মেরে নিয়ে এসেছি। কদম পিঠা বানানোর জন্য এমনি গোটা চাল চাই। তো আমি বাড়িতে যে ভাত রান্না হয় সেই নর্মাল চালই নিয়েছি। নারকেলের পুর বানাবো, ওই জন্য গুড় নিয়েছি। নারকেল নিয়েছি। বন্ধুরা নারকেলের পুরটা আগে বানিয়ে নেবো আমি। কড়াই এখন নারকেল পুরাগুলো দিয়ে দেব। একটু সামান্য নেড়ে ভেজে নেব নারকেলটাকে। নারকেলটাকে ভেজে নিলাম, এরপরে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। বর্ষাকালে প্রচন্ড মাছি, সেই জন্য সবকে ঢেকে ঢেকে রেখেছি। নারকেলের পুরটা বানিয়ে নেব। বন্ধুরা দেখুন পুরটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমি এখন নামিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন উনানে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখন তালের মাড়িটা দিয়ে দিচ্ছি কড়াই। এই তালটা আমি কালকে মেরে ফুটিয়ে রেখেছিলাম। বন্ধুরা বাসি মাড়ি হলে পিঠে ভালো হয়। তালটা ফুটিয়ে নেবো আগে ভালো করে। বন্ধুরা দেখুন একটু একটু করে তালের গুঁড়ি দিচ্ছি, দিয়ে তালমাড়ির সঙ্গে একটা মন্ড তৈরি করে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কড়াইটা নামিয়ে নিচ্ছি এবারে কড়াইটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন থালায় ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা করার জন্য। বন্ধুরা দেখুন আমি হাঁড়ি করে জল বসিয়ে দিলাম পিঠে বানাবার জন্য। দেখুন বন্ধুরা এই এঁঠালটা মেখে নিয়েছি আমি ভালো করে। আমি এখন পিঠাটা বানিয়ে নেব এরকম করে। এই একটা বাটি করে নেব। এইভাবে পুরটা দিয়ে দেব। গোল শেপ দিয়ে দেব একটা।
প্রথমে এই শেপগুলো দিয়ে দিচ্ছি। এই যে এই এই শেপগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। আর একটা দেখাচ্ছি আপনাদেরকে। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই পিঠা। আর আমাদের বাড়িতে এই পিঠাগুলো খেতে খুব পছন্দ করে। শুধুই বলবে সেই কদম পিঠাগুলো বানাও, কদম পিঠাগুলো বানাও। এই দেখুন এইভাবে শেপ দিয়ে দিয়েছি। পরে এটার আবার কাজ আছে, দেখাবো আপনাদেরকে। বন্ধুরা দেখুন এইভাবে আমি শেপগুলো দিয়ে দিচ্ছি। আগে আগে সবগুলো শেপ দিয়ে দিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এইগুলো এখন চালের সঙ্গে এরকম করে এই যে এরকম করে দিয়ে দিই। এই যে এরকম করে চালের সঙ্গে সবগুলোকে এরকম করে লাগিয়ে দিতে হবে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা দেখুন, এইটা আমি এখন আমার হাঁড়িতে জল বসিয়েছি। এই জল ফুটে গেছে, এটুকুতে চাপিয়ে দিচ্ছি। চাপিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন 20 মিনিট থাকবে এইটাতে। বন্ধুরা দেখি ঢাকাটা খুলে, এই দেখুন হয়ে গেছে কদম পিঠা। এরপরে আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। এইগুলো আছে, এইগুলো আবার দিয়ে দিচ্ছি। প্রথমবারে অল্প দিয়েছিলাম, এরপরে একটু বেশি করেই দিয়েছি। আবার 20 মিনিট হোক। বন্ধুরা দেখি ঢাকাটা খুলে হয়েছে কিনা। হয়ে গেছে। সুন্দর হয়েছে দেখুন। এটা নিয়ে আমার দ্বিতীয়বার পিঠা বানানো হলো তালের। আরো যদি কোনো পিঠা খেতে দেখতে চান তাহলে আমাকে বলবেন, আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো।
দেখুন বন্ধুরা, আমার কদম পিঠা বানানো হয়ে গেল। কত তাড়াতাড়ি বানিয়ে ফেললাম আমি। এটা খুব তাড়াতাড়ি বানানো যায়, যখন ইচ্ছা তখন বানিয়ে খেতে পারবেন আপনারা বানিয়ে খাবেন, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন খেতে লাগলো। দেখবেন ভিডিওটি, সকলে মিলে দেখবেন। আর যারা যারা এখন দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি এখন একটা খেয়ে দেখি, আগে আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। এখন গরম আছে, এই দেখুন ভিতরে পুরে ভর্তি। এই দেখুন, খেতে দারুণ মজা লাগবে, খুব সুন্দর সিজনের পিঠা। এইগুলো খেতে খুব ভালো লাগবে, খাবেন আপনারা বাড়িতে বানিয়ে, খুব ভালো লাগবে। এই দেখুন আমি এখন খাচ্ছি। খুব সুন্দর, খুব ভালো হয়েছে। এই তালের সিজনে এইসব পিঠা খেতে খুবই ভালো লাগে। আবারও বলছি, আপনারা যদি অন্য কোনো পিঠা বানানো দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব।